মা যেদিন মারা গেল সেদিন বাবাকে কাঁদতে দেখিনি। 11 বছর বয়সে সেদিন ভেবেছিলাম হয়তো বাবা মাকে ভালোই বাসে না, তাই কাঁদেনি। কিন্তু এটা কখনো ভাবিনি মানুষ অতিরিক্ত শোকে পাথরে পরিণত হতে পারে। সবাই যখন মাকে নিয়ে যাওয়ায় ব্যস্ত, তখন আমি অনেকটা ভয় পেয়ে আছি, এই ভেবে সৎ মা আসবে না তো। আমার মনে মার মৃত্যুর শোক আর সাথে সৎ মায়ের ভয়ের ঝড়। ঠিক এর পরের দিন সকালেই বাবাকে বলা আত্মীয় স্বজনের নানা কথা কানে এলো আমার। মেয়েকে একা কোনোদিন মানুষ করতে পারবি? ওর তো একটা সঙ্গী দরকার, এভাবে তো আজীবন চলবে না। তোর তো আর সন্তান নেই, সম্পত্তি কে সামলাবে? মেয়েরা সম্পত্তি সামলাতে পারে নাকি? এই অনাথ মেয়েকে কে বিয়ে করবে? মা ছাড়া মেয়েকে কে বাড়ির বউ করবে? আমার খুব কান্না পেয়েছিল সেদিন। কষ্ট নিয়ে চিন্তা করেছিলাম, সৎ মা কি খুব দরকার? পরের দিনই বাবা নিয়ে এলেন এক উপহার, ভয়ের উপহার, সৎ মা। ঘরে বসে কান্না করা ছাড়া কিছুই করার ছিল না আমার। পরের দিন আমি আবারও কান্না করেছিলাম, না, সৎ মায়ের জন্য নয়। রক্তে ভেসে গিয়েছিল সারা শরীর। ঘরে বসে কাঁদছিলাম। এ সময় মেয়েদের সবচেয়ে দরকার মাকে, আমার তো সেটাই নেই। তখন ঘরে এলেন নতুন মা, সৎ মা। আর বললাম না। তাকে দেখে আমার কান্না আর ভয় দ্বিগুণ হলো। হয়তো এখনই আমাকে মেরে ঘরের সব কাজ করাবেন। না, সেটা হয়নি। তিনি আমাকে অবাকের উচ্চ পর্যায়ে নিয়ে গিয়ে বললেন, তোর কি অনেক কষ্ট হচ্ছে মা? ভয় পাস না, এ সময় ভয় পেলে হবে না। আমাকে তুই সৎ মা ভাবতে পারিস, কিন্তু আমি তোকে সৎ মেয়ে ভাবি না। তাই তোর সব কথা আমাকে বলবি, তোর সব কিছুর দায়িত্ব আমার, বুঝলি? আমি কান্না থামিয়ে হাঁ করে তাকিয়েছিলাম। তিনি আমাকে একটা জিনিস দিয়ে বললেন, এটা পরে নিয়ে খেতে আয়। এ সময় ভালো খাবার না খেলে আরো অসুস্থ হয়ে পড়বি তো। সেদিন তাকে নিজের মায়ের স্থান দিতে না পারলেও তার প্রতি বিশ্বাসের স্থান তৈরি হয়েছিল। একজন মা তার সন্তানকে যেভাবে যত্ন করে সবসময়, সেভাবেই তিনি আমাকে যত্ন করতেন, ভালোবাসতেন। তবুও আমি তাকে নিজের মা ভাবতে পারিনি, কোনোদিন মা পর্যন্ত ডাকিনি। এ নিয়ে অবশ্য তার আফসোসের শেষ ছিল না। সব সময় বাবাকে বলতেন, আমি কি কোনোদিনও মিহির আসল মা হতে পারবো না? বাবা তার পরিপ্রেক্ষিতে শুধু দীর্ঘশ্বাস ফেলতেন, আর আমি এসব দেখে পিটপিট করে তাকিয়ে থাকতাম তাদের দিকে। এরপর পেরিয়ে গেল অনেকটা সময়। বড় হয়েছি আমি, তখন কলেজে পড়ি। তার চুল পেকে গেলেও ভালোবাসা একটুও কমেনি। আমি তাকে পাত্তা দিতাম না, কখনো প্রয়োজন ছাড়া কথাও বলতাম না। কিন্তু তিনি হাসি মুখে আমার সব দায়িত্ব পালন করতেন, আমাকে সব সময় নজরে রাখতেন। কিন্তু সেই নজরের মধ্যেও আমি ভুল করে বসি, এক মিথ্যে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ি, যার ফলাফল হয় ভয়াবহ। ঠকে গিয়েছিলাম সেই ভালোবাসার মানুষের কাছে। তখন নতুন মাই আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন, সাহস জাগিয়েছিলেন, অতীতের ভুলগুলো সব ভুলে ভবিষ্যতে এগিয়ে যেতে বলেছিলেন, আমার কষ্টের ভাগ নিয়েছিলেন। 5 বছর পর আমি প্রথম যেদিন একজন সফল বিজনেস ওম্যান হিসেবে পরিচিতি পাই, সেদিনই সুখ আমায় রেখে চলে গেল। ব্রেন হ্যামারেজ ছিল মায়ের। হসপিটালে নিয়ে যাওয়ার পর মা কয়েক ঘন্টা বাঁচতে পেরেছিলেন। হ্যাঁ, সেদিন প্রথম মা ডেকেছিলাম তাকে। তার শেষ কথাটা ছিল, আমাকে একবার মা বলে ডাকবি, বলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
একবার মা ডাকারও সুযোগ পাইনি। চিৎকার করে ডাকলেও তিনি আর সুযোগ দেননি। তারপর নিজেকে শক্ত করে গড়ে তুললাম। কোনো জিনিসের পরোয়া করিনি কোনোদিন। নিজের স্থান নিজে তৈরি করে নিতে শিখেছি। সমাজে মা ছাড়া কিভাবে চলতে হয় তা শিখেছি। চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে কথাগুলো বলল মিহি। বেস্ট বিজনেস টাইকুন অ্যাওয়ার্ড হাতে নিয়ে তার বলা কথাগুলো শুনে বাকিরা সবাই অবাক হয়ে তাকিয়ে রয়েছে। টিভি চ্যানেলের সাংবাদিকরা কথা বলতে ভুলে গিয়েছে। তবে ক্যামেরা চালু থাকায় সবকিছু লাইভ দেখছে সারা দেশের মানুষ। মিহির চোখে জল, ঠোঁটে হাসি। সে আবার বলে, আমার এই পর্যন্ত আসার সব কৃতিত্ব আমার মা আর আমার নতুন মায়ের। কথা শেষ করেই স্টেজ হতে নেমে গেটের দিকে দৌড়ে গেল মিহি। সাংবাদিকরাও তাড়াহুড়া করে সেদিকে গেল। তবে মিহির কাছে যাওয়ার আগেই গার্ডরা আটকে দিল তাদের। মিহি গাড়িতে ওঠার আগের মুহূর্তে কেউ মৃদু স্বরে তাকে ডাকে, মিহি। মিহি ফিরে তাকায়। মানুষটাকে দেখে ভ্রু কুঁচকায়। তার কাছে যাওয়ার পর ব্যক্তিটি অবাক স্বরে বলে, তুমি হও? মিহি তাচ্ছিল্যের হাসি হাসে, বলে, অবাক হচ্ছেন কেন? আমি আপনার প্রেমে অন্ধ হয়ে আত্মহত্যা না করে কিভাবে এতদূর আসলাম তা ভেবে? বাই দ্য ওয়ে, আপনিও শুনলাম বেস্ট ইয়ং বিজনেসম্যান অ্যাওয়ার্ড পেয়েছেন। সো কনগ্রাচুলেশন। সামনে থাকা ব্যক্তিটি মিহির কথায় শুধু মাথা নিচু করে চলে যায়। মিহি সেদিকে পাত্তা না দিয়ে চলে আসে বাড়িতে। নিজের ঘরে দৌড়ে এসে সেই পুরস্কার দুটো ছবির সামনে রাখে। একটা তার নিজের মায়ের সামনে, অন্যটাও তার মায়ের, তবে সে নতুন মা। মিহি প্রথমে নিজের মায়ের ছবিতে তাকিয়ে বলে, মা, আজকে আমার এই পুরস্কার পাওয়ার জন্য কৃতিত্ব তোমার অনেক। তোমার সাথে শুরু হয়েছিল আমার প্রথম জ্ঞানার্জন। সেখান থেকে এই পর্যন্ত আসার প্রতিটা পদে তুমি ছিলে এক অদৃশ্য শক্তি। তাই তোমাকে অনেক ভালোবাসি। এরপর আর একটা মায়ের ছবিতে তাকাতেই কথা আটকে গেল তার। কোনো রকমে বলল, জানো মা, যেদিন তুমি প্রথম বাবার সাথে এই বাড়িতে এসেছিলে সেদিন আমি খুব ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম তুমি হয়তো আমায় অনেক অত্যাচার করবে, অনেক কষ্ট দেবে তুমি। কিন্তু তুমি এই বাড়িতে আসার পর থেকেই আমার প্রতি তোমার যত্ন আর ভালোবাসায় আমার সমস্ত ধারণা বদলে দিয়েছিলে মা। তাও আমি তোমাকে পাত্তা দিতাম না, কখনো প্রয়োজন ছাড়া কথাও বলতাম না। কিন্তু তারপরেও তুমি হাসি মুখে আমার সব দায়িত্ব পালন করতে। সেদিন আমি তোমাকে নিজের মা ভাবতে পারিনি। জানি এই জন্য তোমার অনেক কষ্ট হতো। না বুঝে আমি তোমায় অনেক কষ্ট দিয়েছি মা। পারলে তুমি তোমার রুহিকে ক্ষমা করে দিও মা। শুধু দুঃখ একটাই রয়ে গেল, যেদিন তুমি শেষ নিঃশ্বাস ত্যাগ করলে সেদিন তোমায় একটিবার মা বলে ডাকার সুযোগ পেলাম না। এখন আমি বুঝতে শিখেছি মা, সব সৎ মারা এক হয় না। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ। পরবর্তী গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।